So, hey, what is up, good people? আশা করি তোমরা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়েল ব্লগস অ্যান্ড টুডে আমরা নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। আর আজকে যদি আপনাদেরকে দেখাই, আজকে হলো ঠিক 3 ফেব্রুয়ারি, 11:09 বাজে। আজকে 3 তারিখ। অবভিয়াসলি আজকে কিন্তু সরস্বতী পূজাও। আজকে আমরা কই যাচ্ছি অবশ্যই আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন গাইজ। আর আমার ব্যাকগ্রাউন্ডটা আপনারা কাইন্ডলি ইগনোর করেন, কত আমার বাসায় মানুষ দেড়শোয় আমি বাসার ভিতরে মানে আমার রুমের ভিতরে আমি কোনো ইন্ট্রো নিতে পারি নাই। এখন আমরা আছি মৌলভীবাজার অ্যান্ড মৌলভীবাজার থেকে যাবো ঢাকা, দেন ঢাকা থেকে কালকে সকাল 4:20 আমার কালকে ফ্লাইট। আর আজকে এখন আমার গাড়ি কিন্তু এখন নিচে ওয়েট করতেছে আর আমি ইন্ট্রোর জন্য উপরে আসছি। লেটস গো গাইজ, আমার সাথে চলেন নিচে। আর গাড়িটা দিতে লোড দিতে হবে, মানে আমার ব্যাগেজগুলো লোড দিতে হবে আর কি। সব ব্যাগেজগুলো লোড দিয়ে আমরা রওনা দিয়ে দিই, অনেক লেট হয়ে গেছে বাই দা ওয়ে। সো লেটস গো গাইস। তো যাইরাম কি যে কিতাব দিই কয় বছর আপনার সিঙ্গাপুর? আগে 4 বছর তখন আমি যাইরাম সিঙ্গাপুর, যাও দেখা দেব। হ্যাঁ, যাও চেরাঙ্গন প্লাজারে যাইও। তো গাইস ব্যাগ টেক নেওয়ার টান। আর এখন এই যে গাড়ি আছে সামনে, গাড়িতে উঠবো এন্ড লেটস গো গাইস। আপনারা একটা সিনেম্যাটিক ভিউ এনজয় করেন। লেটস গো টু ঢাকা। আইসা নামলাম মানে উজানবাটিতে। এখন বাজে ঠিক 3:07। আপনারা দেখবেন না বাট আমি দেখবো। সো উজানবাটিতে আসছি এখন, খাওয়া দাওয়া লাগবে কিছু। সো গাইজ আমি নিচ্ছি সাদা ভাত, মুরগির মাংস, রান্নার তাল দেওয়া। তোমার জন্য একটা সং বসবো, সং দেওয়া ডান গাইজ। সো আমরা খাওয়া দাওয়া করি। সো গাইজ খাওয়া দাওয়া শেষ, এখন জাস্ট বাইরে হইছি, চলে যাব ডিরেক্ট ঢাকায়। একটা সিনেম্যাটিক ভিউ এনজয় করেন। লেটস সি সাম সিনেম্যাটিক শট অফ দিস প্লেস গাইস। এখন আমাকে দেখা যাবে না, বাট কালকে ঠিকই আসতেছি। কালকে না আজকে রাত্রে আসবো। এখন বাজে এখন 8:30। এখন গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, দেন খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিব, দেন 2টার দিকে এয়ারপোর্টে ঢুকে যাবো। তো গাইজ গাড়ি এখানে পার্ক করলাম আর এখন ভাই হোটেলে গিয়ে একটু রেস্ট মেস্ট নিতে হবে। হ্যালো গাইস, হাউ আর ইউ? মেন কথা হলো গানটা তো ধরিয়ে আনছি ওই এলাকায়। তো গাইজ এখানে এখন রুম টুম নিলাম, এখন আমরা রুমে যাব। দেন গাইজ অনেক টায়ার্ড লাগতেছে নিজেরে, মানে মাথার ব্যথায় ভাই আমার, সত্যি কথা বলতে আমার কান্না চলে আসতেছে, এইরকম অবস্থা। মাত্র আসলাম রুমে আর হেয়ার ইজ দ্য বেড, হেয়ার ইজ দ্য রুম। তোমার দেওয়া ফ্রি কিছু জিনিসও পাইছি এখানে, দুইটা ব্রাশ, 2টা টুথপেস্ট পাইছি। সো গাইজ এখন আমরা বাইরে যাচ্ছি যে ট্রলি। আর এখন সব কিছুটা দেখতে এইরকম।
তো আমরা এখন যাব এখান থেকে ঠিক হজরত শাহজালাল এয়ারপোর্টে, দেন আমরা এখান থেকে যাব কই যাব আপনারা ঠিক দেখতে থাকেন। এখন বাজে ঠিক 4:08 আর এখন মাত্র আছি এই যে গেট নাম্বার 3-এ। তো লেটস গো গাইস, চেক ইন ডান আর ইজ মাই লাগেজ। ঠিক 4:58 বোর্ডিং পাস নিব, ইমিগ্রেশন ডান, হিয়ার ইজ দ্য পাসপোর্ট। অনেক খিদা লাগছে, সো লাউঞ্জে যাওয়া যাক। একটা লাউঞ্জে ঢুকি, একটা লাউঞ্জ না সরি সিটি ব্যাংকের লাউঞ্জে ঢুকতে হবে। সো গাইস হিয়ার ইজ দ্য সিঙ্গাপুরিয়ান ডলার। সিঙ্গাপুরের ডলার কিন্তু এখনকার এইরকম, আমার কাছে ইরাকের অনেক আগের সিঙ্গাপুরি ডলার আছে, বাট আমি ওইগুলা আসলে অনেক আগের। আমরা ঠিকই আমরা চলে আসলাম সিটি আমেরিকান এক্সপ্রেসের যে লাউঞ্জগুলোতে। সো আপনারা দেখতে পারতেছেন আমার ব্যাকগ্রাউন্ডটা। আমি ওদের কাছ থেকে পারমিশন নিয়েছি বাই দ্য ওয়ে। এখন বাজে ঠিক 6:01 বাজে, ফ্লাইট ঠিক 8টায়। খাওয়া দাওয়া আগে করি, দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। বেসিক্যালি এখানে নিচ্ছি আমি ভুনা খিচুড়ি, সসেজ, আর একটা কর্নফ্লেক্স, আর মাফিন, আর একটা স্লাইস কেক, আর একটা তরমুজের টুকরা, মানে স্লাইস হবে ওয়াটারমেলন। খাওয়া দাওয়া শেষ, একটু রেস্টও নিলাম। বলতে গেলে সারাটা রাতের মধ্যে ঘুমাই নাই। এখন আমরা চলে যাইতেছি আমাদের ফ্লাইটের দিকে। ম্যান কি খবর, কেমন লাগছে ম্যান খাবারগুলো? অনেক সুস্বাদু। খাবার কেমন লাগছে? মানে রিভিউগুলো ভালোই আসতেছে। আমেরিকান এক্সপ্রেসের যেই কার্ডটা আমি ফার্স্ট ব্যবহার করছি, আমার কাছে ভালোই লাগছে। আপনারা যদি ভিতরে ঢুকেন, আসলে লাউঞ্জের দিকে যদি আসেন, তাহলে অনেক ভালো আপনারা সব পাবেন, এভরিথিং পাবেন। এখন ঢুকে গেলে আমাদের গেটের দিকে, আমাদের গেট হলো 3। ওকে গাইজ, আমরা এখন এখানে দেখি আমাদের সিঙ্গাপুরের ফ্লাইট 10 নম্বর গেট, মানে গেট নাম্বার 10। আমাদের চেক ইন ওপেন হয়ে গেছে, আর আমরা লাউঞ্জে এতক্ষণ বসে আছিলাম। আর আমার চুলগুলো আসলে শুধু বসে যাইতেছে, বাট আমি জানি না কেন। একটা ভিআইপি অ্যারাইভালে আমরা চলে যাই। যারা আমার ফেসবুক পেজে ফলো করেন, ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য ফলো বাটন, অ্যান্ড অবভিয়াসলি ইউটিউবের চ্যানেলে লাইক করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব মাস্ট প্রপারলি। এখন বাজে ঠিক 6:59, মানে 7টা বাজে। 7টা অলরেডি বেজে গেছে, এখনটা 5 মিনিট, বোর্ডিং টাইম 8:05। আমরা আমাদের বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের যে ফ্লাইটটা হচ্ছে এটা, বাংলাদেশ বিমানের যে বোয়িং 787 যে বিমানটা আছে, ওইটাতে আমরা করে যাচ্ছি সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে। সো বিরিয়ানি গাইস, একটার পর একটা ব্লগ আসতেছে, হোপফুলি সবাই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিন। আমাদের কিন্তু অলরেডি লাইনে আছি। সো আমাদের এখন ভিতরে যাওয়ার পালা। হিয়ার ইজ দ্য ফ্লাইট গাইস। আমাদের অনেক বড় আছে ফ্লাইটটা। আমি লাস্ট টাইম যেই সময় সিলেট থেকে ঢাকা আসছিলাম ডোমেস্টিকে, গত 13 দিন আগে, ওই সময় আমি সেম ফ্লাইটটা করে আসছিলাম। গাইস অলরেডি আমরা চলে আসছি ভিতরে। বিমানটা অনেক বড়, দেখেন ঠিক করে 3টা স্লট আছে। এখানে সামনে কি সুন্দর করে টিভি আছে, ইয়ারফোন গিফট পাইছি। ইয়ারফোনটা হয়তো আমার সাথে চলে যায়, আচ্ছা বেড়া নাই। লেগ স্পেসও এবারে আমি ভালোই পাইছি। বোয়িং বিমান যেহেতু অনেক ভালো। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটা বেস্ট একটা বিমান হলো এইটা। আমি অনেকবার চড়ছি, প্রায় 3-4 বার আমি চড়া হয়ে গেছে এই বিমানটা। তো অনেক বেটার। অ্যান্ড আজকের আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো ইন ফ্লাইট ফ্রম ঢাকা টু সিঙ্গাপুর। গাইস, একটা জিনিস দেখলাম প্লেনের মধ্যে, দেখেন এত সুন্দর মুভিগুলো, হিন্দি মুভির মধ্যে দেখেন এখানে আছে দিল চাহতা হ্যায়, থ্রি ইডিয়টস, সুলতান, পাঠান অ্যান্ড বাহুবলী। মুভিগুলো আসলে আমরা দেখতে হয়, আমরা সরাসরি মুভিগুলো দেখতে পারি না, বাট বাংলাদেশ এয়ারলাইন্সে দেখতেছি যে এইগুলো অলরেডি ডাউনলোডেড। এত ফেসিলিটিস পাওয়ার পরে যদি মানুষ স্যাটিসফাইড না থাকে, তাহলে থেকে কোনো আশাই করা যায় না কিছু। এই যে এটা একটু কম দামি, মানে এতটা ভালো না, আবার চলে। সো এটা দিয়ে একটু মুভি দেখি, ভালো লাগতেছে না। সো দেখা হচ্ছে ডিরেক্ট সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে। সো লেটস গো গাইস।
মেন কথা হলো এখন সিঙ্গাপুর টাইমে 12টা 20 বাজে ভাই। আমরা ছিলাম 8টা 5-এর দিকে। আইফোন সিস্টেম তো আলাদা, যে দেশে নামবে ওই দেশের টাইমটা সেট হয়ে যায় 9 বাজে। সের একটা ক্ষুধা লাগছে ভাই। নামার পরে কিছু খাইতে হইব, KFC আগে খুঁজতে হইব, দেন KFC থেকে একটা বার্গার খেতে হবে। সো লেটস গো। এখন আছি চাঙ্গি এয়ারপোর্টে, টার্মিনাল 3। দেয়ার ইজ দ্য অ্যারাইভাল অ্যান্ড ট্রান্সফার গেট ইন চাঙ্গি এয়ারপোর্ট। আর চাঙ্গি এয়ারপোর্টটার আপনারা যদি দেখেন সুন্দর সুন্দর ওঠার জায়গা আছে, প্লাস এখানে কি স্কাই ট্রেন টু অ্যারাইভাল অ্যান্ড ট্রান্সফার। আমার দেখা মতে ভাই, যদি এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর, বাট মালয়েশিয়ার যে কুয়ালালামপুরের যে এয়ারপোর্টটা ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট। আজকে তো টায়ার্ড হয়ে গেছে, কালকে রাত্রে না ঘুমানোটাই ছিল আমার সবচেয়ে বড় বোকামি। টাইম গাইস, এখন আমরা আছি বেল্টের সামনে। ইমিগ্রেশন শেষ। এদেশের ইমিগ্রেশনের যে পলিসিটা মানে সেরা লাগছে। নিজে নিজে সব করেন ভাই, কেউ কিছু করে দিব না, মেন কথা এটাই। আর নিজে নিজে একটা কার্ড নিতে হবে, একটা অবভিয়াসলি আপনি সব কিছুই নিজে নিজে করতে হবে। কেউ আপনাকে জাস্ট হেল্প করবে, ওরা বললে কিন্তু হেল্প করবে, বাট যদি আপনি না পারেন তাহলে আপনি শেষ, আপনি অচল। ভিতর থেকে একটা সিম কিনতে হবে, সো কারণ সিম না ছাড়া চলা যাবে না। সো লেটস গো। এখানে 300 GB লোকাল ডাটা কি বলতেছে দেখি, ওদের কি বলা যায়। সো গাইজ, অলরেডি কিন্তু আমরা চাঙ্গি এয়ারপোর্টের বেসমেন্ট 2-তে বেসমেন্ট 1-এ চলে আসছি। 1-এ চলে আসার পর এখানে একটা গ্র্যাব বুক করছি। এখন গ্র্যাবটা আসলে দেন আমরা এখান থেকে মুভ করব হোটেলের দিকে। একটা সিনেমেটিক ভিউ এনজয় করেন। সিনেমেটিক ভিউ দেখতে দেখতে আমরা চলে যাই হোটেলে। আমরা কিন্তু চলে আসলাম আমাদের হোটেলে। হোটেল একেবারে ভিজে গেছি ভাই, কি বৃষ্টি দিতেছে দেখেন, সেরা লেভেলের বৃষ্টি দিতেছে। অলরেডি ভিজে গেছি পুরোটা। চেক-ইন করা যাক। আমরা যে হোটেলটায় ঘুরছি, হোটেলটার নাম হলো ST সিগনেচার হোটেল। অ্যান্ড এই হোটেলটার একটা বেনিফিট আপনাদেরকে আমি দেখাই। যে বেনিফিটটা এতটাই, ওদের অ্যাপ আছে, জাস্ট ওদের অ্যাপ আছে। অ্যাপ দিয়ে আমার হলো রুম নাম্বার 114, এখন 114 নম্বর রুমে আমি যাব। সো আপনারাও চলে যান 2 নম্বর রুম। খুলে গেছে, এটাই সিঙ্গাপুর। সো আমরা এখন ওয়াশ করি। সো গাইস, দেখতে দেখতে কিন্তু 9টা 20। আর আমি এমন একটা ঘুম দিছিলাম গাইস, মানে বলতে গেলে ঘুম হয় নাই পুরোটা ভাবে। আবার একটা পরে একটা ঘুম দিব, কারণ আজকে আমার কোনো প্ল্যান নাই, কালকে প্ল্যান আছে। সো এই ব্লগটা ছিল এতক্ষণ পর্যন্ত। সবার কাছে কেমন লাগছে ব্লগটা কাইন্ডলি আমার কমেন্ট বক্সে জানান। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকে সাবস্ক্রাইব বাটন কোন দিকে, সরি এই দিকে, সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দেন, যাতে আমার একটা ব্লগ ছাড়া মাত্রই আপনি নোটিফিকেশনটা পেয়ে যান। সো খুব সুন্দর দেখা হচ্ছে গাইজ নতুন আরেকটা ব্লগে। আর ব্লগ আসবে, এখন আসতে থাকবে। খুব সুন্দর একটা স্পেশাল একটা ব্লগ আসতেছে সামনে, সবাই দেখবেন। আর খুব সুন্দর দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস গাইজ।